আসসালামু আলাইকুম। আজকে আমরা বস্তায় আদা চাষের একজন উদ্যোক্তার বাসায় এসেছি এবং তার গাছগুলো আমরা দেখলাম। ওনার এখানে বেশ কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং উনি যেহেতু নিজেও একজন সচেতন কৃষি উদ্যোক্তা, উনি বিভিন্ন প্রযুক্তি এবং বিভিন্ন ট্রিটমেন্টের একটা পার্থক্য করার চেষ্টা করেছেন। আজকে আমরা এই পুরো বিষয়গুলোই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বস্তায় আদা চাষ এবং নো স্প্রে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোনো কেমিক্যাল অর্থাৎ ছত্রাকনাশক বা কীটনাশক না দিয়ে করা যায় কি না, এটার একটা পরীক্ষামূলক ট্রায়ালে আমরা আছি। আমাদের নতুন উদ্যোক্তা ভাই এই উদ্যোগে আমাদের সহযোগিতা করছেন। উনি শুরু থেকে যেটা করছেন এবং এ পর্যন্ত আজকে আদার প্রায় আমাদের 6 মাস অতিবাহিত হয়। এখন পর্যন্ত এনার বস্তায় এনার গাছ আদা গাছে এখন পর্যন্ত কোনো ছত্রাকনাশক বা কোনো কীটনাশক উনি স্প্রে করেনি। আর সংক্ষিপ্ত চাষ বিবরণী আমরা ওনার কাছ থেকে শুনবো। এপ্রিল মাস থেকে শুরু করছি। এপ্রিল মাসে বস্তা করা হয়েছে। এ পর্যন্ত আমি কীটনাশক ছত্রাকনাশক কোনো কিছু দেওয়া হয় নাই। কোনো কীটনাশক বা ছত্রাকনাশক না দিয়ে কিভাবে ভালোভাবে আতা চাষটা কমপ্লিট করা যায় এটা দেখতেছি। আমাদের এখান থেকে আমাদের এই চাষ থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো মাটির উর্বরতা শক্তি বাড়ানো। এখানে ভাই যেটা করছে যে আদা চাষের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মাটিতে শতকরা 50% অবশ্যই বালিটা মিশ্রণ করতে হবে এবং 25% হলো দোআঁশ মাটি, আর বাদ বাকি 25% হবে হলো পচা ঝরঝরে গোবর বা পচা ঝরঝরে জৈব সার। তাতে মিশ্রণটা তৈরি হলে কি হবে, মাটির উর্বরতা শক্তি বাড়বে। মাটির উর্বরতা শক্তি যখন বাড়বে তখন গাছ শুরু থেকেই সুস্থ সম্পূর্ণ চারা আমরা পাবো, যার ক্ষেত্রেই আমাদের আজকে পরীক্ষামূলক এই প্লটে আমরা দেখতে পাচ্ছি সুস্থ সম্পূর্ণ চারা এখন পর্যন্ত আছে এবং আমাদের বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আর এখানে আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আদা সাধারণত 30% রাগ হলো রোদ, বাদ বাকি 70% সময়টা থাকবে হলো ছায়ায়। তা আমাদের এই আম গাছের নিচে যে কতগুলো বস্তা আছে, পাশাপাশি ওই পাশে শেষ পর্যন্ত আমাদের কিছু কিছু জায়গায় রোদটা বেশি পড়ে। আমরা যদি লক্ষ্য করি যে এই আম গাছের নিচে যে চারাগুলো আছে এই বস্তায় মাটির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে এবং এখানে ছায়া থাকার কারণে এখানে টিলারের পরিমাণ কতগুলো আছে আমরা একটু দেখবো। এখানে এই চারাটাই এই বস্তায় আমরা একটু মাটি বেশি দেওয়াছি। পাশাপাশি কি হয়েছে, এখানে মাটি বেশি থাকার কারণে এবং গাছের নিচে যে ছায়াটা ঠিক থাকার কারণে তাহলে আমরা কতগুলো টিলার আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 দুশো একটু ধরেন দেখি 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 টিলার 40-41 এখন পর্যন্ত আমরা পাইছি। আবার নতুন করে আবার এখান থেকে আবার এখনো টিলার বাড়াচ্ছে। আর এখানে আমাদের যেটা মাটিটা এই পার্শ্ববর্তী যে বস্তা তার চেয়ে মাটির পরিমাণ এখানে বাড়ছে। আর এখানে আমরা যে সায়ানটা দিচ্ছি এটা হলো 2 টুকরা 40-80 গ্রাম অ্যাভারেজ এরকম হতে পারে, মানে 100 গ্রামের মধ্যে 2 টুকরা আদা এখানে আদার বীজ এখানে আমরা দিছি। তাতে এখন পর্যন্ত এই সাইড একটু পাতা যদি দেখানো যায়, এই পাতা এখন পর্যন্ত অনেক ভালো আছে, সুস্থ সবল, ক্লোরোফিল, পাতায় পর্যাপ্ত ক্লোরোফিল আছে। এই পাতায় কোনো পচন, সাইড কিনারা পচন যে আমরা যেটা বিএলবির মতো দেখি সেটা নাই, পাতায় কোনো পচন নাই এবং এখানে কোনো পোকারও আক্রমণ নাই। আমাদের বিশ্বাস সামনে ইনশাল্লাহ শেষ পর্যন্ত হারভেস্ট করা পর্যন্ত কোনো রোগ বালাইয়ের পড়ার সম্ভাবনা কম আমাদের পর্যবেক্ষণে রাখছি ইনশাল্লাহ আমরা। তবে এখান থেকে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যে আমরা বস্তায় আদা চাষ করলে মনে হয় অনেক রাসায়নিক কেমিক্যাল ইউজ করতে হবে, আসলে ব্যাপারটা এরকম না। আমরা কোনো কেমিক্যাল ছাড়াও যে বস্তায় আদা চাষ করা সম্ভব, আমাদের এই আজকের নতুন উদ্যোক্তা ভাই সেটা একবার আমাদের হাতে কলমে দেখাই দিছে। ধন্যবাদ।